ফ্রেন্ডস, প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিই, এসিটা চলছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এই প্রচণ্ড গরমে এসি না চললে ভিডিও করতে পারবো না। সুতরাং এইটুকু আওয়াজ কিন্তু তোমরা আমার সঙ্গে বেয়ার করো। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে চাই। কবির সেই কথাটা, অতীত সুখের দিনে পুনঃ টেনে এনে নিজ দুঃখে হয়েও না কাতর। অতীতটাকে অতীতের মতোই রাখতে দেওয়া উচিত, সেটাকে বারবার ঘেঁটে গুলিয়ে দেওয়া ঠিক না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ঠিক বেঠিকটা শুধু নিজের লোকেদের ক্ষেত্রে খাটে। সমাজ এই ঠিক বেঠিক মানবে না। সমাজের একটি পোর্শন আছে যারা মানুষকে কষ্ট দিয়ে নোংরা করে আনন্দ পায়। তাই জন্যেই বিশেষ করে যারা বাবা মা প্রত্যেকটা মানুষেরই করা উচিত এটা। প্লাস বিশেষ করে যারা বাবা মা, তাদের তো আরও ভেবে কাজ করা উচিত যে আমাদের ছেলেদের উপর, আমাদের সন্তানদের ওপর এর কোনো এফেক্ট তো পড়বে না। তো দায়িত্ব নিয়ে একটি বাবা পরকীয়া বেচতে গিয়ে তার ছেলের ভবিষ্যৎটিকে ছড়ছড়ে করে দিল, সর্বনাশ করে দিল ছেলেটিকে বেচতে গেল, ছেলের মাকে তো বেচেইছে, পরকীয়া বেচে পুরো ওয়াইটিকে নোংরা করে দিল। এবং তার আদর্শের ভিডিওটাই দেখে এলাম এইমাত্র। আজকে নাম নিয়েই বলবো না, থাক। তার আদর্শকে আমরা তো শুনেছি, ইন্দিরার হাজব্যান্ড টিনাকে যখন নোংরা করা শুরু হয়েছিল, তখন টিনা প্রতিবাদ করেছিল যে ওই ছেলেকে নেওয়া নাটকটা যখন হচ্ছিল, কৃষ্ণনগরের মশলাটা মাখাতে গেছিল। এবার এই জিনিসগুলো তোমরা ভুলে গেলেও আমরা তো ভুলিনি ভাই। তোমরা ঠিক এক একটা কথাকে অন্য অ্যাঙ্গেলে এক্সপ্লেন করে লোক ঠকাতে যাবে, কারণ কিছু দর্শক নতুন অ্যাড হচ্ছে, তারা হয়তো পুরনো জিনিসটা জানে না। যেমন এই ইন্দিরার ব্যাপারটা, আমি একদম প্রথমে এদের ব্লগ দেখতাম, মাঝখানে কিন্তু একদমই দেখতাম না। সুতরাং যে নোংরামি পিরিয়ডটা, সেটা সম্বন্ধে আমি বিশেষ কিছুই জানি না। এই যে রিতমদের ব্যাপারটা আমি জানি না। সেই রকম অনেক দর্শক বন্ধু আছেন যারা নতুন অ্যাড হচ্ছেন, পুরোনোটা জানেন না। তাদের একটা নতুন অ্যাঙ্গেলে জিনিসগুলো পরিবেশিত করা হচ্ছে, ব্যাপারগুলো তো তা নয়। ঠিক আছে না? তোমরা নোংরাম করলেও ব্যাপারটা সত্যিটা তো মুছে যাবে না। আচ্ছা, ফিরে আসি টপিকে। যখন ছেলে কেড়ে নেয়ার নাটকটা হয়েছিল, তখন টিনা প্রতিবাদ করেছিল, বলেছিল যে এতে তো লোকে আমাকেই নিন্দে করবে। না, একজন দেখো, সেই তুরুপের তাস, মানে সেই এটিএম কার্ড হচ্ছে ছেলে, কি বলছে যে না দেখো, একজন ছেলের জন্যে নিজেকে কত নোংরা করলো, তুমি এইটুকু পারবে না? তা ভাই, ছেলের জন্য তুমি নিজেকে তো নোংরা করতে পারতে। বলির বকরা স্ত্রীটিকে কেন বানিয়েছিলে? তো তখন থেকেই টিনার বদনাম করা শুরু হয়ে যায়, টিনার কমেন্ট বক্সে নোংরা কমেন্ট আসা শুরু হয়ে যায়, এবং সেইগুলির প্রতিবাদ না করতে পেরে ভেতর গুমড়ে টিনার ব্যবহারটা স্টিফ হয়ে যাচ্ছিল, রুক্ষ হয়ে যাচ্ছিল। যার জন্যে যখন পরকীয়ার ভিডিওটা ছাড়লো মাঝরাতে, ভিডিওটা কিন্তু মাঝরাতে তোলা হয়নি, ছাড়া হয়েছে মাঝরাতে, ছেলেটাকে টেনে হিঁচড়ে, কোনো মা হলে এটা পারতো না, বেচার জন্য ছেলেটাকে টেনে হিঁচড়ে তুলে আনলো। সেই রাতে ভিডিওটাতে পই করে স্পষ্ট করে বলে দিয়েছিল যে ছেলে নিয়ে পালাচ্ছি, কারণ মা ছেলে চায়, আমি যদি ছেলে নিয়ে থানায় সারেন্ডার করি, থানা থেকে ফোন এসছে, তাহলে ওরা আমার থেকে ছেলেটা কেড়ে নেবে। এখানেই প্রমাণিত হয়ে যায় পুলিশ কেড়ে কেন নেবে। পুলিশ একজনের থেকে বাচ্চাটা নিয়ে আরেকজনকে তো দেবে, দেয়ার পার্টি নেবার জন্য রেডি আছে, তবে তো পুলিশ বাচ্চাটাকে নেবে। বুঝতে পারছো তো? তাহেরপুর থানায় সারা রাত বসে থাকা হয়েছিল, কিন্তু 498 কেস তখন দেয়া হয়নি, কারণ সে ভেবেছিল যে সে ওই সংসারে ফিরে যাবে। কেন না, তার সন্তান সেখানে আছে। বহু চেষ্টা করেছে, ডিজিটালি বলা হয়েছে এসো এসো, কিন্তু আসল কোনো কাজই করা হয়নি। যেগুলো বলা হয়েছে সেগুলো ডিজিটালি, কারোর বাড়ি যাওয়া বা দুই পক্ষের গার্জেন বসা, এই ধরনের কোনো কাজই করা হয়নি। তো যাই হোক, এই যে বাচ্চার বাবা, তার গুরু, যে তার ভিডিওটা আজকে দেখে এলাম। ভিডিও 2-4টে কথা কিন্তু ভাই ভালো লাগলো। এক জায়গায় বলল যে মেয়েটাকে ভালোবেসেছি, যে মেয়েটাকে এতদিন ধরে চিনেছি, একটা হাজব্যান্ড হিসেবে এই কথাগুলো কিন্তু বলল। এই কথাগুলো কোনোদিন টিনার হাজব্যান্ডের মুখে শুনেছো যে 5 বছর ধরে যে মেয়েটিকে ভালোবেসেছি? হ্যাঁ, একটি ভিডিও করে নিজের কমেন্ট বক্সে ভালো কমেন্ট আনার জন্যে, ডিজিটালি নিজের ভাবমূর্তি একটা প্রতিষ্ঠা করার জন্য, আমি কি তোমায় ভালোবাসিনি, আমি তোমার ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রেখেছি বলে নটঙ্কি করা হয়েছিল। কিন্তু এই যেভাবে বললো আজকে, এর কথাগুলো কিন্তু মনে হলো যেন ভেতর থেকে বেরিয়ে এসছে। না, তুমি ভুল করো না, তোমরা ভুল করো না, আমি এদের সাপোর্ট করছি না, কারণ এদের সাপোর্ট করা যায় না। এদের সাপোর্ট করতাম যদি ওরা পুরনোটা ভুলে সত্যি নতুনভাবে জীবন শুরু করতো, কিন্তু এদের বর্তমানটাও তো সাপোর্টযোগ্য নয়। কিছু ক্ষেত্রে যথেষ্ট অসঙ্গতি আছে। মহাদেবের মাথায় হাত দিয়ে কথাবার্তা বলা কি গো? কেউ একজন করেছে, তার বলে আমিও করব?
তাহলে সে যে একজন কিছু করেছে, সে তো আমায় পরিচালিত করলো, আমার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আমার নিজের এথিক্স নেই। মহাদেবের মাথায় হাত দিয়ে কথা বলা কি সর্বনাশ! তাছাড়া ঠাকুরের মাথা, আমরা শিবের মাথায় জল ঢালি, শিবের মাথায় বেলপাতা দিয়ে ওই অবধি, ঠাকুরের মাথায় কেউ হাত দেয়? যাই হোক, যার যার ভক্তি, আমি কাউকেই কোয়েশ্চেন করছি না, কিন্তু আমার জিনিসটা ভালো লাগেনি। দ্বিতীয় কথা, সব থেকে খারাপ লেগেছে ওই অবস্থায়, অপ্রকৃতিস্থ অবস্থায় উইশ করা। নববর্ষের দিন, একটা নতুন বছর শুরু হচ্ছে, সেখানে অপ্রকৃতিস্থ অবস্থায় উইশ করা। ব্যাপারটা হচ্ছে, তোমরা যেভাবে খুশি সেলিব্রেট করো, এই যে আজকে হাই সোসাইটি, তারা যেভাবে খুশি সেলিব্রেট করে, কিন্তু তাদের সোসাইটিতে ওটা চলে। তারা তো আমাদের এসে বলতে যাচ্ছে না, এজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাজ করছে না তারা। তোমরা যেভাবে খুশি সেলিব্রেট করো, কিন্তু ওই অবস্থায় তোমরা ক্যামেরার সামনে আসবে কেন? সমাজের একটি অংশকে যেখানে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, রিহ্যাব সেন্টারে দেওয়া হচ্ছে, যে ইনটক্সিকেশনের হাত থেকে ফিরিয়ে আনা হচ্ছে, মদ খাওয়া এই সমস্ত জিনিস থেকে দূর করার চেষ্টা হচ্ছে, নেশামুক্তির চেষ্টা হচ্ছে, সেখানে তোমরা ভিডিওতে এইগুলো প্রমোট করছো। সুতরাং এই কাপলটিকে আমি সাপোর্ট করছি না, কিন্তু এর আজকের কথাটা ভালো লাগলো, যে আমি যেখানে সংসারটাকে আগলাতে চেষ্টা করছি, বাঁচাতে চেষ্টা করছি, এইখানেই তফাৎ। আমি কেন কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। এটা ভাববে না যে আমি এদের সাপোর্ট করতে এসেছি, না। ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাগুলো বলছে, যে এককালে একটি মেয়েকে ভালোবেসেছিলাম, এককালে একটি মেয়েকে এতদিন ধরে দেখেছিলাম, বললো এক জায়গায়, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, আমি কিন্তু খুব কান্নাকাটি করেছি জানো। কিন্তু ওদিকে তোমরা কি দেখলে, সঙ্গে সঙ্গে টাকা পাচার শুরু হয়ে গেছে, এবং দেখ তোকে নিয়ে কি হয় সোশ্যাল মিডিয়ায়। তফাৎটা দেখছো? এই যে তোমরা বলতে আসো না, এই ফিরে এসছে, সংসার করছে, ও ফিরতে পেরেছে তাই ফিরে এসছে। আমি প্রতিটি পয়েন্ট ক্লিয়ার করছি। তারপরে কি বললো একটা জায়গায়, আমি যখন সংসারটা আগলাবার চেষ্টা করছি, ঠিক তখনই আমার সংসারটা নতুন করে সংসার করার প্রচেষ্টাকে ঘেঁটে দেওয়া হচ্ছে। এই কথাটা বড় ভালো লেগেছে গো। সংসারটাকে আগলাবার চেষ্টা করছে, আর এখানে কি করলো, দালাল পুষে সংসারের গাঁট ছড়াটা খুলে দেওয়া হলো। আচ্ছা, এইখানে আর একটা দারুণ জিনিস আসছে। এই যে দালালটি, যে বর্তমানে পদচ্যুত হয়েছে বেশ কিছু মাস ধরে, সেই কল রেকর্ডে আমরা যে কথাটা শুনেছিলাম, যে নোংরা মেয়ে ছেলে বলা হয়েছিল একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতেও আমরা বারবার শুনেছি। কথাটা পরিপুষ্ট হয় কিভাবে? কারণ এই মহিলার ভিডিওতে টিনার ছেলের ফটো একদম পার্মানেন্টলি স্ট্যাম্প পেপারের মতো আটকে থাকতো। ওই দেখিয়েই তো উঠেছে সাবস্ক্রাইবার বলো, ভিউজ বলো, ঠিক আছে। এবং ভিউজ গেইন তখনই হয় যখন টিনার ছেলের ফটো থাকে। হঠাৎ করে রিল করা, ওই বাড়িতে গিয়ে যখন তখন পাত পাড়া বন্ধ হয়ে গেল কেন? এবং বেশ কয়েক মাস ধরে। এবার প্রথম থেকে এর ইচ্ছে ছিল যে এই বাচ্চার বাবা যে গুরু, তার বাড়িতে গিয়ে পাত পাড়ার, বুঝতে পারছো? 2-4 বার বিভিন্ন সুযোগে বলেছে, বিভিন্ন সুযোগে একটি কন্টেন্ট ক্রিয়েটারের নাম নিয়ে ওর এগেনস্টে কেস করব। একবার বললো তোমরা টাকা দাও, ওর এগেনস্টে কেস করবো, কিউআর কোড দিয়ে দেবো। শুনছি নাকি কেসের জন্য টাকা তোলা, কী সব শুনলাম কালকে, যেন বেআইনি টেআইনি এরকম কিছু শুনলাম। পুরোটা শুনিনি, এই নিয়ে বিশেষ কমেন্ট করবো না, তবে শুনলাম যেন এরকম কিছু কথা। তো যাই হোক, এক জায়গায় বললো ওর এগেনস্টে কেস করব, আমি ওদের বাড়ি চলে যাব, ইন্দিরাদের বাড়ি চলে যাব। অনেক দিন থেকে ইচ্ছে ইন্দিরাদের বাড়ি গিয়ে তাদের পার্মানেন্ট দালাল হিসেবে, মানে এইখানে যেমন বাচ্চার বাবা স্ট্যাম্প মেরে দিয়েছিল যে এ আমার পার্মানেন্ট দালাল, তেমনি ওদের পার্মানেন্ট দালাল হিসেবে অ্যাক্ট করা, কাজ করা অনেক দিন থেকে ইচ্ছে, বারবার নিজের ভিডিওতে বলেছে। কিন্তু ওরা অত বোকা নয়, ওরা নিজেদের পরিবেশকে সামলে রেখেছিল, যার জন্য সংসারটি বেঁচে গেছে। এই মহিলাকে আগে ঢুকতে দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে আর বাঁচলো না গো, মহিলা ঢোকার রাস্তা করে ফেলেছে। তোমরা কদিনের ভিডিওটা চেক করো, বুঝতে পারবে মহিলা ঢোকার রাস্তা করে ফেলেছে। কারণ এর কাজ করার পদ্ধতি এইটা। এর আগে একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তিনজনকে 3 দিকে ছিটকে দিয়েছে, বুঝলে। তাদের এখনও তাদের ভেতরে ঢুকে আছে, মানে ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে, তাদের ভেতরে এখনও ঢুকে বসে আছে, বেরোচ্ছে না, কিছুতেই তাদের সেটেল করতে দিচ্ছে না। কখনো একে তুল দিচ্ছে, কখনো একে তুল দিচ্ছে, বুঝতে পারছো। যখন এ সেটেলড হয়ে গেছে, দেখালো যে তার বিয়ে হয়ে গেছে, সে একটি ভদ্র সন্তানের সঙ্গে বিবাহিত, তাকে ছেড়ে দে। ফ্যাশানি থেকে সে বনু হয়ে তার পেছনটা, মানে তার পেছনে একবারে এঁটুলির মতো এঁটে আছে, তাকে ছেড়ে দে। তোরা যদি সত্যিই চাস, তুই যদি সত্যিই চাস যে এই মেয়েটি সুস্থভাবে সংসার করুক, তাহলে তাকে ছেড়ে দাও, তাকে তার মতো সংসার করতে দাও না, তাকে বারবার টেনে আনা হবে। আর এদিকে তো ঢুকে বসে আছে,
বুঝতে পারছো? কালকে আবার দেখলাম সিঁদুর মোছা হলো, শাঁখা পলা খোলা হলো। ও সিঁদুর মোছা খেলের আগেও আমি দেখেছি, সুতরাং তাদের সাপোর্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই সমস্ত জিনিসগুলো অন এয়ার করা হয়েছে। এই ধরনের কোনো জিনিস কি টিনার ক্ষেত্রে তোমরা দেখেছো? আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের কোনো জিনিস টিনার ব্লগে তোমরা দেখেছো? টিনা একটা ছোট্ট ভুল করেছিল, যেটা বন্ধ দরজার মধ্যে মিটিয়ে নেওয়া যেত বাচ্চার জন্যে, কারণ বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, তখন স্ত্রীকে ফিরিয়ে নাই নিত। ঠিক আছে, খুব বিরাট ভুল করে ফেলেছে স্ত্রী, আর একবারে সতী সাধ্বী। তো যাই হোক, এই সতী সাধ্বী পুরুষটি ওই অসতী মেয়েটিকে ফিরিয়ে নেবে না, চুকে গেল। ঘাড় ধরে তাড়িয়ে দিলি, মারধর করে তাকে তাড়িয়ে দিলি, কারণ গ্রিলে তালা দেওয়া ছিল। ওরা বার করে না দিলে এ বেরোতে পারতো না, বুঝতে পারছো? গ্রিলে তালা দেওয়া ছিল, আত্মীয় কাম পড়শি নিজে বলেছে, কল রেকর্ডে শুনেছি, ডিজিটাল প্রুফ আছে, মিথ্যে কথা বললে হবে না। আচ্ছা, বাচ্চাটাকে মাঝে মাঝে মার কাছে দেয়া বা কিছু দিনের জন্য মার কাছে দেয়া অ্যালাউড করাই যেত, কারণ পিতৃত্বের দাবি কেউ তো কেড়ে নিতে পারতো না। আজকে 8 মাস বাচ্চা মায়ের কাছে নেই, মায়ের মাতৃত্বের দাবি কি কেউ কেড়ে নিতে পারছে? সে যতই প্রপাগান্ডা হোক, বুঝতে পারছো, যতই রটাতে শুরু করুক, মিথ্যে কথা বলুক যে হাত পা জুড়ে ক্ষমা চেয়ে সে ফিরে যেতে চাইছে, ফিরে কেউ যেতে চাইছে না, না কেউ ফিরিয়ে নিতে চাইছে। ব্যাপারটা কি হচ্ছে সেটা পরের ভিডিওতে বলবো, এর টপিকটা অন্য। এখানে কেসটা কি হচ্ছে, যদি মেয়েটিকে গ্রহণ করা না থাকতো, তাড়িয়ে দিয়েছো, তাকে ডিভোর্স দিয়ে দাও, চুকে গেল। কিলো দরে এই পরকিয়া, এই নোংরামো, এই কেচ্ছা প্রত্যেক দিন। ওর বান্ধবীকে এই বলবো, ওর বাবাকে এই বলবো, ওর মাকে এই বলবো, এই জিনিসটি করার দরকার ছিল না, করে টাইলস বসানোর দরকার ছিল না। এখানে এই যে হাজব্যান্ডটি, একে আমি প্রশংসা খুব একটা করছি না, কিন্তু আজকের ভিডিওটি ভালো লেগেছে। কি বলছে, আমি সংসারটা বাঁচাবার চেষ্টা করছি, ওদিকেও সংসারটা বেঁচে যেত যদি সে চেষ্টা করতো। আরেকটি হাজব্যান্ডকে দেখো, তার ওয়াইফ অনেক বেশি ভুল করেছে, অনেক বেশি নোংরামো করছে, কিন্তু সে আজ ফিরে সুস্থভাবে বাঁচার চান্স পেয়েছে হাজব্যান্ডটির জন্য। আর এখানে এই মেয়েটি নিজের যোগ্যতায় উঠে দাঁড়িয়েছে, কিন্তু তাকে প্রতিনিয়ত নোংরা করছে, তার অগ্রগতির রাস্তায় বাধা উৎপন্ন করছে কে? এই হাজব্যান্ডটা। তাহলে বুঝতে পারছো, এবং ওই হাজব্যান্ডটা নিজের স্ত্রীকে তো নষ্ট করে ছেড়েই দিয়েছে, প্লাস কিলো দরে বাচ্চার ভবিষ্যৎ বেচছে। এই বাচ্চাটি সারা জীবন তো 4 বছরের থাকবে না, সে বড় হবে, সে স্কুলে যাবে, এবং বেঙ্গলি কমিউনিটির কেউ না কেউ এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখবে। বাবাই দোষী হোক, মাই দোষী হোক, বাচ্চা কিন্তু দুজনের ফসল আর কি, দুজনেরই সমান অংশ, বাবারও অংশ, মায়েরও অংশ। সুতরাং মায়ের বদনাম করুক কেউ, বাবার সাইড নিয়ে যদি মায়ের বদনাম করে, সেটাও ছেলের গায়ে লাগবে, ছেলের মনে লাগবে। ছেলে মাকে ভোলেনি, যখনই দেখে তখনই বলে। অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, হাতির বাচ্চা দেখে বলছে এই বাচ্চাটার মাও কি মরে গেছে? তার মানে বড় ব্লগার ম্যাডামের যে লাইভটি দেখেছিলাম, যে মা মরে গেছে বলা হয়েছে, কথাটা সত্যি। যে বাবা ছেলেকে ভালোবাসে, সে কখনো ছেলের সাইকোলজি নিয়ে এইভাবে খেলে? যে বাবা ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সে কখনো বাবার হিসেবে ছেলের পিটিএম মিস করে? যে বাবা ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সে জোড়ো ছেলে ফেলে আলুর দমের বাড়িতে বেড়াতে যায় কন্টেন্ট ক্রিয়েট করতে, এবং আর কি করতে তোমরা সবাই জানো। তো ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়, ছেলের ভবিষ্যৎটা কিলো দরে বিক্রি করে বসে আছে, বউ বেচতে গিয়ে যে কি সর্বনাশ করে ফেলেছে। ব্যাপারটা ওই জন্যই তো লোকে বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কারণ তুমি ভুলে যাবে, মুখ মুছে তোমরা দুজনকে দুজনে মেনে নেবে, যেমন এই হাজব্যান্ডটি করছে। আজকে দেখে এলাম যা ভিডিও, ইন্দিরা, এরা হয়তো দুজনে দুজনকে মেনে নেবে, একসঙ্গে থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে যায়, ভালোই তো। কারণ চোর ডাকাতদেরও তো লোকে পুনর্বাসন দেয়, যারা নেশায় ধূত হয়ে থাকে, ড্রাগ খায়, তাদেরও তো রিহ্যাব হয়। রেপিস্টদের পর্যন্ত, বাচ্চা রেপিস্ট, ওই যে নির্ভয়া কেন্দ্র, বাচ্চা যে সে জুভেনাইল এর মধ্যে আসে, আইনের মধ্যে আসে, তাকে রিহ্যাব সেন্টারে রেখেছিল, এবং লাস্টে একটা সেলাই মেশিন দিয়ে নাকি তাকে মুক্তি দিয়ে দিয়েছিল। চোর ডাকাত গুন্ডা বদমাইশ সকলেরই তো পুনর্বাসন হয়। তো পুনর্বাসন যদি করা যায়, একটা ফিরে সুস্থ ব্যাপার যদি করা যায়, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে ভাবতে হবে তো, যে আমাদের বাই প্রোডাক্ট যেটা রয়েছে, আমাদের সন্তান, তার কি হবে? কেচ্ছা বেচে আমি ফল সিলিং লাগালাম, আমি বউয়ের টাকা চুরি করে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনলাম, কিন্তু আমার ছেলেটা, সে যখন স্কুলে যাবে, সে যখন বন্ধুদের সঙ্গে খেলতে যাবে, প্রত্যেকে বলবে, ধরে নিচ্ছে এখানে বাবাই ভালো মা খারাপ, মাই খারাপ ধরো, সেখানে তো বলবে এই এর মা এই করেছে, আর এর বাবা এর মাকে উলঙ্গ করে দেবো বলেছিল, এর বাবা এর মা বেঁচেছে। বুঝতে পারছো, কিলো দরে ছেলের ভবিষ্যৎ একবারে বিকিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, তারপর তো ছেলের পিটিএমে গেল না, তোমরা দেখলে। আচ্ছা, আরও অনেক প্রপাগান্ডা নতুন নতুন আসছে, তো সেগুলো
ছোট্ট করে একটু জবাব দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, টিনা কোথাও বলেনি যে আমি চ্যানেলগুলো তুলেছি, বলি আমরা, ঠিক আছে? টিনা তার পুরনো চ্যানেল ভিক্ষে দিয়ে এসছে, সেটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখা হয়েছে, কারণ চোরের বোন বোঝকাত্তর। মানুষ নিজের মনের মাপে তো দুনিয়াকে বিচার করে, নিজে হাতানোর কাজ করে, সব জিনিস হাতিয়ে নেয়। আমরা যেগুলো ডিজিটালি দেখেছি সেটাই বলবো বাবা। কেউ তো ওই অঞ্চলেও যায়নি, মানে ওই অঞ্চলের 100 মাইলের মধ্যেও আমরা কেউ যাইনি। যেটুকু দেখছি, যেটুকু দেখাচ্ছে, সেটা থেকেই বুঝতে পারছি দিদিকে বেইমান বলে, অথচ দিদি দেয়া জিনিস ইউজ করছে। এগুলোকে তো নালান ভয়েড করতে পারবে না। ওই ওয়াশিং মেশিন, ওই ল্যাপটপ, এমনকি ওর তরফের দর্শকরা পর্যন্ত বলছে যে নতুন বাইক এসছে, পুরনো বাইকটা ফেরত দিয়ে এসো। ফেরত দেওয়া হয়েছে কি? হয়নি। আচ্ছা, আর একটা কথা, স্ক্রিপ্ট লেখা হচ্ছিল অনেক দিন আগে থেকে। আমি বলেইছিলাম স্ক্রিপ্টটা কমপ্লিট হয়ে যাক এবং প্র্যাকটিস হয়ে যাক, রিহার্সাল দিতে হবে। তো সব কিছু কমপ্লিট হলে ওটা ঠিক সামনে আসবে। তো যাই হোক, ব্যাপারটা পুরো স্ক্রিপ্টেড, এখন সবাই বুঝতে পেরেছে। কেউ না কেউ লিখে দিয়েছে, ওটা কারুর লেখা নয়, যে পড়ছে তার লেখা তো নয়, অন্য জায়গা থেকে লেখা হয়েছে। আচ্ছা, দালালের পদচ্যুতির আর একটা প্রমাণ দিই। কথা বলতে বলতে মনে পড়ে গেল, তাই বললাম। দালাল একটা জায়গা থেকে পদচ্যুত হয়েছে, সুতরাং অন্য জায়গায় তো সে তার চাকরি খুঁজবে। চাকরি খোঁজা শুরু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো তো? অনেক দিনের স্বাদ মিটল গো। কবে থেকে ইচ্ছে, যখন থেকে এই হাজব্যান্ডটি মানে অ্যাঙা ব্যাঙা চ্যাঙা যে যেখানে আছে সবাইকে ঝেঁটিয়ে কমিউনিটি থেকে দিয়েছিল, কিন্তু এ কতদিন ধরে পা চাটলো, তাকে নিল না। বুঝতে পারছো? টিনাকে এবারে কষে গাল দিল, তাতেও একে নিল না। এবং টিনাকে নিয়ে যে ভিডিও করে তাকেও কষে গাল দিল, মানে ওদের যে শত্রু, তাতে ওরা যখন নিল না, তখন নানান ছুতোতে বলতো ওদের বাড়ি যাব, ওদের বাড়ি যাব। একটি কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করবে বলে তখনও বলেছিল আমি ওদের বাড়ি ঢুকে যাব, গিয়ে ওকে জিজ্ঞেস করব। অনেক দিন থেকে ইচ্ছে ওদের বাড়ি ঢোকার, সেই ইচ্ছেটা বোধহয় এবার ফলীভূত হবে। ঠিক জিলিপির প্যাচের মতো ঘুরে ঘুরিয়ে নিজেদের মনোবাসনা কমপ্লিট করেছে। এবং এইখানেই আমার ভয় হচ্ছে যে এই যে হাজব্যান্ড কুমারটি, যিনি আজকে বললেন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার সংসারটা আমি গুছিয়ে আনার চেষ্টা করছি, সেই সময় সবাই মিলে এটাকে ঘেঁটে ঘ করে দিচ্ছে। তো আমার ভয় হচ্ছে ইনি যে সংসার গুছিয়ে আনার চেষ্টা করছেন, এই মহিলা যদি ঢোকে, সে সংসার আর গুছোবে না। এই মহিলা ঢুকলে দুজনে বেশ সুন্দরভাবে এখন একসঙ্গে আছে, সেটি আলাদা হয়ে যাবে ডেফিনেটলি। আচ্ছা, ফিরে আসি টপিকে। তো কিলো দরে বাচ্চা বেচা হলো। আচ্ছা, আর একটা কথা বারবার উঠছে যে টিনা নাকি বলেছে যে আমি দুটো চ্যানেল তুলে দিয়েছি, কিন্তু এইটা স্বীকার করছে না যে তার ট্যালেন্টকে ওই লোকটা নাকি কি বলবো, ওটাকে নারচার করেছে। মোটেই নয়। ওর তরফের দর্শকেরা বলছিল যে তুমি তোমার বাবা মাকে আগে আনতে না, এখন নিয়ে এসছো। ওর তরফের দর্শকেরাই বলতো, প্রথম থেকে ক্যামেরা কিন্তু ওই লোকটাই করতো। ওর বাবা মাকে ক্যামেরার সামনে নিয়ে আসতো না, কারণ তারা যোগ্য ছিল না কথা বলার। ও নিজেই পারতো না। প্রথম দিকে দেখো যে ভিডিওগুলো। আর দ্বিতীয় কথা, এ বাঙালি রান্নাবান্না না বাঙালির কি একটা বলে একটা চ্যানেল শুরু করেছিল টিনার নাম দিয়েই। এখনও ফেসবুক আইডিটা আছে, তো ফেসবুকে যারা ওকে ফলো করো, আমি করি না, তারা ফেসবুকে গিয়ে দেখো বাঙালি রান্নাবান্না না বাঙালি 14 গোষ্ঠী বলে একটা চ্যানেল আছে। সেটা 5 দিন চলেনি। টিনা নিজের চ্যানেলে কমিউনিটি পোস্ট দিয়ে ক্লান্ত হয়ে গেছিলো। লাস্টে একদম ভিউ হতো না বলে ওই চ্যানেলটা ডিলিট করে দিতে বাধ্য হলো। সেই পাড়ায় ঘুরে সকলের রান্না দেখাতো। কিসের শুক্তা, মানে সে হাসতে পেট ফেটে যাবে। কিসের শুক্তা, ঝিঙের শুক্তা না এই কিসের একটা শুক্তা বললো, শুক্তো এই ধরনের কথাবার্তা ছিল। আমার এখনো মনে আছে, আমি এদের পুরনো ভিউয়ার, সুতরাং দুধকে ঘোল বলে খাওয়ালে তো বুঝবো না, ব্যাপারটা তো আমি জানি। 1 নম্বর কথা এখানে গেল। ট্যালেন্ট টিনা এদের দিয়েছে, ওরা কোনোভাবেই টিনার ট্যালেন্টকে নারচার করেনি। নারচার কেউ যদি করে থাকে, আজকে এরা যে ক্যামেরা খুলে দুটো কথা বলতে পারছে, সেটা টিনার জন্য। 2 নম্বর কথা কি হচ্ছে, 498 কেসটা চলছে, সেটা এই ব্লগারটাই একদিন ভিডিওতে বলল। কেস কাচারি নিয়ে বেশি কথা বলার দরকার নেই, বলা উচিত না, কিন্তু কথাটা উঠেছে যেহেতু আমি টিনাকে নিয়ে ভিডিও করি, ডিফেন্ড করি ওকে, সুতরাং দুটো কথা তো আমাকে বলতেই হবে। এইবার 498 কেসের পর টিনা যেখানে ভিডিও দিলে পৈশাচিক হাসি, এই অবধি আমি পেয়েছি ক্লিপিং। এবার পৈশাচিক হাসি নয়। প্রথম কথা হচ্ছে 498 কেস এমনি হয় না।
বুঝতে পারছো? এরাই নাকি বলে, এক মুখে কত কথা বলবে তোমরা। এই তো বলছো আইনকে সম্মান করো, পয়সা দিয়ে আইন কেনা যায় না, হ্যাঁ তো ডেফিনেটলি পয়সা দিয়ে আইন কেনা যায় না, আইনকে সম্মান করো। আমি তো করি, আমি একজন ল অ্যাবাইডেড পার্সন, এবং আমার দর্শক বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা করেন, প্রত্যেকে আইনকে অত্যন্ত সম্মান করেন। ওই জন্যই তো আইনি ভিডিওগুলো আমরা প্রত্যেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কিন্তু যে আইনকে সম্মান করে সে এরকম কথা কি করে বলবে যে 498 কেসটা বোগাস হয়েছিল, 498 কেসটা জোর করে দেওয়া হয়েছিল? গ্রাউন্ড না থাকলে 498 কেস দেওয়া যায়? তো 498 কেসে 1 ঘন্টা পরিবারটা থেকে এসেছিল ওখানে, খুব একটা গুণের কাজ তো করেনি। গুণের কাজ কি করেছিল? সুতরাং তাদের আরতি করার তো কিছু নেই যে আহা 1 ঘন্টা জেলে থেকে এসছো, কি কষ্ট হয়েছে, এসো গ্লুকোজ ওয়াটার খাও। বউ পিটিয়েছে, বধূ নির্যাতন করেছে, তাই জন্য তো তারা গেছিল। শাশুড়ির এগেনস্টে কেস হলে নিশ্চয়ই তার গ্রাউন্ড আছে, শ্বশুরের এগেনস্টে কেস হলে নিশ্চয়ই তার গ্রাউন্ড আছে। আর নারী নির্যাতন, বধূ নির্যাতন আমাদের দেশে নতুন ঘটনা নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সেই ভিডিওটা মানে সেই 1 ঘন্টা জেলে শুধুমাত্র থেকে এসছে, হাওয়া খেয়ে এসছে, তারপরে এসে নোংরামো করে ভিডিও করেছিল। খৈনিওলা, বাপ 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 তুল্য মানে পিতৃতুল্য শ্বশুরকে খৈনিওলা বলেছিল, রেলা মারছে, জল খাচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলেছিল। আর ওদের সম্বন্ধে বলেছিল তারা দেখছে, পিট পিট করছে, হেন তেন। এই লোকটা জানে না যে সমন যখন যায় দুপক্ষই যায়, এদেরও ডাকা হয়েছে তেমনি ওদেরও ডাকা হয়েছে, ঠিক আছে? এবং সেখানে টিনা একটি কথা বলেছিল, ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস রে, পেলে ওইখান থেকে নিয়ে আসতাম। সুতরাং বাচ্চাকে চায় কি না অনেক প্রমাণ আছে, অনেক কথা বলতে গেলে ভুলে যাই, তো আজকে মনে পড়ছে তাই বলছি। আচ্ছা, কথা বলতে গেলে মানে ভিডিও করতে গেলে। আচ্ছা, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, অকথ্য নোংরামো করে শ্বশুরবাড়িকে অজস্র গালিগালাজ দিয়ে ভিডিও করেছিল। তখন একটি মেয়ে, একটি সন্তান তার পিতার অপমানের প্রতিবাদ করতে এসে ভিডিও করেছিল। কিতনে আদমি থে, ভিডিওটা পৈশাচিক হাসি দিয়ে করেনি। তার আগে ওই 498-এর আসামি যে সপরিবারে কেমন ছেলে, বুঝছো, যে বাবা মাকে জেল দেখিয়ে ছেড়ে দিল আর 3 বছরের বাচ্চাকে কোর্ট দেখিয়ে ছেড়ে দিল, কিরম ছেলে আর কিরম বাবা। আর স্বামী হিসেবে তো পাতে দেওয়ার যোগ্য নয়, সে তো তোমরা জানোই, কারণ 498 এমনি হয় না, ওই এই হাজব্যান্ডটির বিরুদ্ধে তো হয়নি। তো যাই হোক, 498 কেস থেকে বেরিয়েই শ্বশুরকে খৈনিওলা, রেলা মারছে, জল খাচ্ছে, আরও নানা রকম, শাশুড়িকেও ছাড়েনি, নাইটি পরে নোংরামো করছে, সবাই মিলে, যেখানে ঠাম্মি ইনক্লুডেড। এই সমস্ত কথাগুলি তোমরা ভুলে গেলে আমরা তো ভুলতে দেবো না ভাই, আমি তো ভুলতে দেবো না, প্রত্যেকদিন মনে করিয়ে দেবো। ওই নোংরামোটা করার পর একটি মেয়ে তার পিতার অপমানের প্রতিবাদ করেছিল 12 মিনিটের একটি ভিডিও করে। টিনা কখনো বিকেলে ব্লগ দেয় দেখেছো? কখনো না। সেদিন বলতে সে বাধ্য হয়েছিল, এবং সেই ভিডিওটার মেন কথা হচ্ছে যে বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস রে? বাচ্চাটাকে একজন অপরিচিত লোকের ভরসায় ছেড়ে দিয়ে চলে এসছে। বাচ্চাটিকে যদি তুলে নিয়ে চলে যেত, কিডন্যাপ হয়ে যেত, যাকে বাদ দাও। সেখানে টিনা কি বলেছিল যে বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস, পেলে ওইখান থেকে তুলে আনতাম। বুঝতে পারছো? সুতরাং মায়ের স্নেহ, মায়ের আদর আর বাবার বিক্রি তোমরা যদি একটু গভীরভাবে ভিডিওগুলো দেখো বুঝতে পারবে। তাই এই ভিডিওতে এইটুকুই, বাকি অনেক কথা আছে নেক্সট ভিডিওতে বলবো। সি ইউ ইন দ্য নেক্সট।